হ্যালো বন্ধুরা, দূর দূরান্তে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি হলো ফোনপে দ্বীপ, যেটি তার ম্যানগ্রোভ বনের নিচে এমন একটি রহস্য লুকিয়ে রেখেছে যা মানুষের মনকে স্তব্ধ করে দেয়। ফোনপে দ্বীপের নিঃসঙ্গতা সম্পর্কে যদি আপনাদের বলি, তবে এর নিকটতম দ্বীপটি হলো পাপুয়া নিউ গিনি, যা এখান থেকে 1900 কিলোমিটার দূরে, এবং দ্বিতীয় জায়গাটি জাপান, যা 3600 কিলোমিটার দূরে। যদি উপর থেকে দেখা যায়, ফোনপে দ্বীপ শুধু বন আর ম্যানগ্রোভে পরিপূর্ণ, কিন্তু বাস্তবে এই বনের নিচে লুকিয়ে আছে আত্মা ও আত্মার শহর। হ্যাঁ, এটি এমন একটি শহর যেখানে স্থানীয়রা যেতে ভয় পায়। এটা বিশ্বাস করা হয় যে কেউ যদি এখানে যাওয়ার চেষ্টা করে বা এই শহরের সম্পর্কে কথা বলার চেষ্টা করে, তবে তার মৃত্যু হতে পারে। নাজারের ন্যানমোরোস নামের এই শহরটি ফোনপে দ্বীপের পূর্বে বনের নিচে লুকিয়ে আছে। এখানে যেতে হলে প্রথমে ইস্টার্ন আয়ারল্যান্ডের রাজার কাছ থেকে অনুমতি নিতে হয়, এবং একটি বিশেষ আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর একটি অনন্য পানীয় দেওয়া হয়, যা পাথরে ঘষে তৈরি করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ করার পরে ভূতের আত্মা আক্রমণ করে না। জঙ্গলে যাওয়ার পরেও ন্যানমাডলকে পুরোপুরি দেখা যায় না, কারণ ম্যানগ্রোভ এবং তাদের শিকড়গুলি এখানে নির্মিত কাঠামোগুলিকে সম্পূর্ণ আড়াল করে রেখেছে। ঘন জঙ্গলের মধ্যে লুকানো এটি এখানকার বৃহত্তম স্থাপনা, যা 800 বছর আগে বিশাল পাথরের স্তম্ভের সাহায্যে নির্মিত হয়েছিল। এই বিশেষ পাথরটিকে বলা হয় বেসাল্ট রক, যেটি লাভা ঠান্ডা হওয়ার ফলে তৈরি হয়। প্রতিটি পাথরের স্ল্যাবের ওজন কমপক্ষে 5 টন, যা প্রায় 4টি সুডান গাড়ির সমান। এখানে কিছু পাথর আছে যার ওজন 77 টন। আজকের উন্নত যন্ত্রপাতির সাহায্যে এত ভারী ওজন উত্তোলন করাও বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাহলে ভাবুন, 800 বছর আগে প্রশান্ত মহাসাগরের এই রাজ্য তৈরিতে কিভাবে এটি সম্পন্ন করেছিল। এই পাথরের ওজন গিজার প্যারাপেট এবং ইস্টার আইল্যান্ডে তৈরি পাথরের ভাস্কর্যের চেয়েও কম নয়। সবচেয়ে বড় কথা হলো, আশেপাশের পুরো এলাকা শুধু প্রবাল প্রাচীর আর বনে ভরা। এই ধরনের পাথর এখানে নেই। তাহলে এই পাথরগুলো কোথা থেকে আনা হলো এবং কিভাবে এই বিল্ডিং তৈরিতে তোলা হলো? স্থানীয়দের মধ্যে গল্প বিখ্যাত যে এই কাজটি করা হয়েছিল জাদুর সাহায্যে, কিন্তু এর প্রকৃত কারণ কি তা জানা খুবই কঠিন, কারণ এখানে কোনো লিখিত ইতিহাস বা প্রমাণ নেই। আছে শুধু গল্প, যেগুলো যুগ যুগ ধরে পরিবর্তিত হচ্ছে। এই পুরো শহরটি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার জন্য এখানে ম্যানগ্রোভ কাটা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে এই কাজটি সম্ভব নয়, তাই প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রোনটিতে লিডার স্ক্যানিং ডিভাইস বসিয়ে পুরো এলাকা স্ক্যান করা শুরু করা হয়। লিডার তরঙ্গগুলি গাছের মধ্য দিয়ে যেতে পারে, তবে শক্ত পাথরে আঘাত করার পরে ফিরে এসে ডিভাইসে রেকর্ড করা হয়। এই লিডার ডেটার সাহায্যে এখন এই পুরো এলাকার একটি 3D মডেল তৈরি করা যেতে পারে। লিডার স্ক্যান সম্পন্ন হওয়ার পরে যে ফলাফলটি বেরিয়ে এসেছে তা এই পুরো এলাকার লুকানো কাঠামোর একটি দর্শনীয় দৃশ্য উপস্থাপন করেছে। এখানে গাছের নিচে লুকিয়ে থাকা প্রায় 90টি স্থাপনা বেরিয়ে এসেছে। এটিতে আবাসিক কমপ্লেক্স, মন্দির এবং ধর্মীয় স্থানও ছিল। যখন একটি লুকানো আচার কাঠামো পরিদর্শন করা হয়েছিল, তখন 800 বছরের পুরনো শাখা ফন্ডিং স্টোন সেখানে উপস্থিত ছিল। যখন আরও তদন্ত করা হয়, তখন দেখা যায় যে প্রতিটি কাঠামো আসলে একটি পৃথক মানবসৃষ্ট দ্বীপে নির্মিত, এবং সেই সমস্ত দ্বীপের চারপাশে বড় বড় পাথর দিয়ে একটি কৃত্রিম সমুদ্র প্রাচীরও তৈরি করা হয়েছিল, যাতে এটি সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পায়। এগুলো কি কোনো অভিমানব ছিল, নাকি আসলেই কোনো আত্মা বা জাদুর সাহায্যে এটি করেছে? ছোট হলেও মানবসৃষ্ট একটি দ্বীপ তৈরি করা, তাও সেই যুগই, সত্যি অলৌকিকতার চেয়ে কম নয়। একদিকে আজকের উন্নত প্রযুক্তি সত্ত্বেও দুবাইয়ের বিশ্ব দ্বীপপুঞ্জ আবারও সমুদ্রের মুখোমুখি হচ্ছে, এবং অন্যদিকে ন্যানমেডল বসতি স্থাপনকারী লোকেরা 800 বছর আগে মানবসৃষ্ট দ্বীপের একটি পুরো শহর তৈরি করেছিল। আপনি জেনে অবাক হবেন যে ন্যানমেডল স্থাপনায় ব্যাসল্ট শিলার ওজন 7 লাখ টনের বেশি। এটি 8টি এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিশ্বের বৃহত্তম মালবাহী ফ্রাইট ট্রেনের সমান ওজন, যা 8 কিলোমিটার দীর্ঘ ছিল। এই ধরনের 8টি ট্রেনের ওজন ন্যানমেডলের কাঠামোর ওজনের সমান। এখন প্রশ্ন জাগে, এত বেশি পরিমাণ ব্যাসল্ট পাথর কোথা থেকে এলো? পম্পে দ্বীপের অন্যদিকে প্রায় 18 কিলোমিটার দূরে ব্যাসল্ট পাথরের একটি খনি আবিষ্কৃত হয়েছিল, এবং সেটিও গাছের দ্বারা লুকানো ছিল। আমরা যখন 1.5 থেকে 200 ফুট উঁচু করিয়াতে আহরণ করি, তখন আশ্চর্যজনক ছিল যে ব্যাসল্ট পাথরের স্ল্যাবগুলি এখনও সেখানে উপস্থিত ছিল, যা সম্ভবত কোনো কারণে পরে রয়েছে। এই স্ল্যাবগুলিতে ধোঁয়া এবং ছাইয়ের চিহ্ন পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে তার ভেতরে আগুন তৈরি হয়েছিল এবং তাদের উপর জল ঢেলে দেওয়া হয়েছিল, যার ফলে স্ল্যাব আকারে খনি থেকে ব্যাসল্ট পাথর আলাদা হয়ে গিয়েছিল। প্রশান্ত মহাসাগরে 800 বছর পুরনো মানবসৃষ্ট দ্বীপের প্রশ্নের কিছু অংশের সমাধান ছিল। এখন জানার বিষয় যে কিভাবে এই পাথরগুলি 20 থেকে 18 কিলোমিটার দূরে ন্যানমেডলে নিয়ে যাওয়া হয়। যেমন আপনি আগে জেনেছেন যে প্রতিটি পাথরের ওজন 5 থেকে 77 টন। এত ওজনের পাথর
পম্পি দ্বীপ থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ পম্পি দ্বীপ এবং ন্যানমেডালের মধ্যবর্তী উঁচু পাহাড় পথ আটকে থাকায় পম্পি দ্বীপ দিয়ে যাতায়াত করা সম্ভব নয়। এর জন্য একটাই উপায় হতে পারে যে কোনোভাবে এই পাথরগুলো এখান থেকে সাগরে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সেগুলোকে দ্বীপের অপর পাশে একটি নৌকায় বসিয়ে সম্পূর্ণ বৃত্তি ন্যানমেডালে নিয়ে যাওয়া হয়। এই তথ্য প্রমাণ করার জন্য সোনার স্ক্যানিংয়ের মাধ্যমে ন্যানমেডাল সহ সমুদ্রের তলদেশে অনুসন্ধান করা হয়েছিল। 300 ফিট গভীরতায় স্ক্যানে কিছু একটা ধরা পড়েছিল, যেগুলি সম্ভবত কোনোভাবেই নিজের অংশ বলে মনে হয়নি। এখানে কিছু স্তম্ভ পাওয়া গিয়েছিল যা সম্ভবত পরিবহনের সময় সমুদ্রে পড়েছিল। এই স্তম্ভগুলি প্রমাণ করে যে এই ধরনের ভারী পাথর শুধুমাত্র সমুদ্রের মধ্য দিয়ে ন্যানমেডালে আনা হয়েছিল। ন্যানমেডাল নিয়ে গবেষণার সময় প্রতি মোড়ে নতুন কিছু দেখা যাচ্ছিল। গবেষকরা মনে করেন যে সেই সময় যদি এখানকার বাসিন্দারা সমুদ্রপথে এত ভারী পাথর পরিবহন করতে পারত, তাহলে তার মানে তারা নিশ্চয়ই অন্য দ্বীপেও গিয়েছে। পম্পি দ্বীপ থেকে 15 কিলোমিটার দূরে অ্যান্ড অ্যাডল নামে একটি দ্বীপ পরিদর্শন করা হয়েছিল। সেখানেও অনেক জায়গায় ব্যাসল্ট পাথরের স্তম্ভ এবং প্রচুর শাখাও পাথর দেখা গেছে। তার মানে এরা সাধারণ মানুষ নয়, অত্যন্ত দক্ষ মানুষ যারা 800 বছর আগেও ভারী পণ্য পরিবহন করতে পারত। গবেষক এবং ইতিহাসবিদদের একটি দল পম্পি দ্বীপ পরিদর্শন করার সময় তারা একটি আর্ট সাইট খুঁজে পায় যেখানে পাথরের উপর বিভিন্ন খোদাই করা হয়েছে। এখন এই খোদাইটি 800 নয়, প্রায় 2000 বছরের পুরনো, যাতে একটি অনন্য প্রতীকও খোদাই করা দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো আজকের নিউ ক্যালেডোনিয়াতেও একই ধরনের প্রতীক দেখা গেছে 3600 কিলোমিটার দূরে। এর অর্থ হলো যে এই প্রতীকটি যিনি তৈরি করেছেন তার জন্য সমুদ্র ভ্রমণ ছিল শিশুদের খেলা। জিপিএস এবং উন্নত সরঞ্জাম ছাড়াই এত বিশাল ভ্রমণ করা এবং বহু শতাব্দী আগে মানবসৃষ্ট দ্বীপে এবং তাদের উপর এত বিশাল কাঠামো তৈরি করা দেখায় যে সেই যুগে শাসক গোষ্ঠী এখানেও বাস করত। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না এত বড় ব্যবস্থা রেখে তারা কোথায় গেল। এখানে কি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে নাকি সমুদ্র সেগুলো গ্রাস করেছে? এ সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, টেকনোলজি, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।